জীবন ঠিক একটি নদীর মতো, কখনো শান্ত কখনো বন্যার মতো। সবকিছু পার হতে গেলে ধৈর্য আর সাহস দরকার। জীবনের সৌন্দর্য তখনই বোঝা যায় যখন তুমি কৃতজ্ঞতা অনুভব করতে শিখবে। জীবন অনেক ছোট, কিন্তু এর প্রতিটি মুহূর্ত অসীম মূল্যবান। যে সময়কে সঠিকভাবে ব্যবহার করে সেই জীবনের প্রকৃত মানে বোঝে। জীবন চলমান প্রক্রিয়া, থেমে যাওয়া মানেই পিছিয়ে পড়া। সবসময় এগিয়ে চলার মন মানসিকতা থাকতে হবে। থেমে গেলে স্বপ্ন অপূর্ণ থেকে যাবে। এগিয়ে চলার মাধ্যমে লক্ষ্য অর্জন সম্ভব। জীবন পরিবর্তনশীল, সময়ের সাথে তাল মিলিয়ে চলতে না পারলে আপনি পিছিয়ে পড়বেন। জীবনের লক্ষ্য নির্ধারণ করুন এবং সে অনুযায়ী পরিকল্পনা তৈরি করুন। যারা আপনাকে টেনে ধরে রাখতে চায় বা নেতিবাচক প্রভাব ফেলে তাদের থেকে দূরে থাকুন। নিজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ধরে রাখুন। জীবনে থেমে থাকার সুযোগ নেই। আপনি যতই এগিয়ে চলবেন ততই নতুন অভিজ্ঞতা, শিক্ষা এবং সাফল্য অর্জন করবেন। তাই নিজের উপর বিশ্বাস রাখুন এবং সামনে এগিয়ে চলুন। জীবনে খারাপ সময় আসে, এটা সত্য। প্রতিটি মানুষের কখনো না কখনো কঠিন মুহূর্তের মধ্য দিয়ে যায়। এই সময়গুলো আমাদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে, কিন্তু তা আমাদের শক্তি, জীবন দর্শন গড়ে তোলার সুযোগ দেয়। খারাপ সময়ের মধ্যে থাকা মানে যে সব কিছু শেষ এমন নয়, বরং এটি আমাদের জীবনকে আবারও ভালোভাবে উপলব্ধি করার একটি প্রক্রিয়া। জীবনে খারাপ সময় কখনো চিরস্থায়ী নয়। জীবন হলো পরিবর্তনের এক ধারাবাহিকতা এবং প্রতিটি খারাপ সময় আমাদের আরও শক্তিশালী করে তোলে। আপনি মনোবল হারাবেন না, নিজেকে ইতিবাচকভাবে দেখতে শিখবেন। খারাপ সময়েও ভালো সময়ে পরিণত হয়। জীবনের প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে জীবন সুন্দর, জীবনের মানে খুঁজে পাওয়া যায়। তাই সবার জীবনের প্রতিটি মুহূর্তকে সঠিক সময়ে সঠিকভাবে কাজে লাগিয়ে জীবনকে সুন্দর করে তুলুন। সব কিছু বাদ দিয়ে আসেন এখন আসল কথা বলি। আমার ভিডিওটি শেষ পর্যন্ত না হলেও এই পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে যাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ। কাম কাটার সময় ডিস্টার্ব করে। জানতে চাল তো পাখিও খাবে সেই মজা না লাগবে না। আপু খাবে আমগুলো খাইতে দেখেন পোকা টোকে দেখে দিন কেন।